শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত যে 5টি নীতি আছে, এই 5টা নীতি সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। 5টা নীতি কি কি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলছি। যে 5টা নীতি হলো যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার। আমরা প্রত্যেকেই সে 5টা নীতি আমরা জানি। যারা জানেন না সে 5টা নীতি জেনে রাখবেন। ঠাকুর আমাদেরকে সে 5টা বিধান আমাদেরকে পালন করতে দিয়েছেন। সে 5টা বিধান যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী এবং সদাচার। এই 5টি যে বিধান ঠাকুর দিয়েছেন, এই 5টি বিধান আমাদের জীবনের উপর তার প্রভাব কি, তার ক্রিয়া কি, সেগুলো পালন করতে ঠাকুর কেন দিয়েছেন, এগুলি ভূমিকা কি, সেই সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকার প্রয়োজন আছে। ঠাকুর বলছেন যজন, যজনের মধ্যে নাম ধ্যান বলে একটা বিশেষ একটা পার্ট আছে। নাম ধ্যান সেই যজনের একটা বিশেষ অঙ্গ। সে নাম ধ্যান সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার আছে। সে নাম ধ্যান করলে কি হয়। আমার অনেক ভিডিও আছে যেগুলোতে নাম ধ্যানের প্রসঙ্গে আমার বিস্তারিত আলোচনা আছে, আপনারা খুঁজে দেখবেন। আমার একটা চ্যানেল আছে ব্লেজিং ডিভাইন ডিকটেশন, সেই চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন নাম ধ্যান সম্পর্কে আমার ভিডিও আছে। সংক্ষিপ্ত করে সেটা বলা সম্ভব না। তো নাম ধ্যানটা যজনের মধ্যে পড়ে। যজনের মধ্যে ঠাকুরের সদ্গ্রন্থ পাঠ, সেগুলো অনুভব করা, ঠাকুরকে নিয়ে চিন্তা করা, ঠাকুরকে নিয়ে ভাবা, এগুলো যজনের অঙ্গীভূত। মানে এক কথায় ঠাকুরকে জানা, ঠাকুরকে নিয়ে চিন্তা করা, এটা যজনের অঙ্গ, যজনের কাজ। যজন ব্রত, সেটা একটা মহাভারত। এটা এই যজন মানে একটা অ্যাটমিক শক্তি ঠাকুর দিয়েছেন আমাদেরকে। সে যজন, এই ঠাকুর যে 5টি বিধান দিয়েছেন, এগুলি এক একটা অ্যাটমিক পাওয়ার, যেগুলির মধ্যে ঠাকুর আমাদের দিয়েছেন পালন করতে। তারপর কি দিয়েছেন যাজন। সে যাজনটা কি, সেটা ঠাকুরের কথা বলা। আমাদের কথা বলতে শিখতে হবে, ঠাকুরের কথা পরিবেশন করতে হবে। যাজন মানে অপরকে ঠাকুরের প্রেমের কথা, অনুভবের কথা, অনুভূতির কথা পরিবেশন করতে হবে, সেটা হচ্ছে যাজন। ঠাকুর ইংরেজিতে বললেন কিডন্যাপিং দ্য সোল অফ ম্যান বাই অটো ইনিশিয়েটিভ, ইনক্লুসিভ লাভ এন্ড সার্ভিস। প্রেম ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা অন্যের হৃদয়কে ভগবতের দিকে, ঈশ্বরের দিকে অপহরণ করে নিয়ে আসার নাম ঠাকুর বলছেন যাজন। হ্যাঁ, যার জন্য আমাদের এই দুটি অঙ্গাঙ্গে জড়িত, যজন এবং যাজন। ঠাকুর বলছেন যজন হারা যাজন, আর দুধ ছাড়া মাখন একই রকম প্রায়। যজন না করলে যাজন আসবে না। আর এই যজনটা যখনই করব তখনই কিন্তু আমার মনের মধ্যে অনুভূতি আসবে, অনুভব আসবে, তখন আমি ঠাকুর কথা বলতে পারবো। আর যাজন করতে হবে, যাজন না করলে আমরা কথা বলতে শিখবো না। পূজ্য রবীন্দ্র দাদা বলছেন যাজন করলে আমরা কথা বলতে শিখি। যার জন্য আমাদের যাজন করতে হবে, ঠাকুরের কথা পরিবেশন করতে হবে। কোনো সংকুচতা বোধ থাকলে হবে না। ঘৃণা, লজ্জা, ভয় পুরুষের এই 3 থাকতে নয়। এগুলো সাধন মার্গের একটা কথা। হ্যাঁ, এগুলা প্রচলিত সমাজেও কথাগুলো আছে। ঘৃণা, লজ্জা, ভয় এগুলো ধর্মজগতে স্থান পায় না, ধর্মের জগতে এগুলো স্থান পায় না। ঘৃণা, লজ্জা, ভয়, তার জন্য এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। যাজন করতে হবে, সবাইকে নিয়ে ঈশ্বরের চিন্তা করতে হবে, ঈশ্বরের কথা পরিবেশন করতে হবে, ধর্মের কথা পরিবেশন করতে হবে। ওইটার নাম ওই যাজন। ফুল যেভাবে ফুলের এই বাতাস যেভাবে ফুলের গন্ধ ছড়িয়ে দেয়, আমাদেরও কাজ ধর্মের বাণী ছড়িয়ে দেওয়া সমাজে। তবেই সমাজ রক্ষা পাবে, তবেই আমি রক্ষা পাবো। হ্যাঁ, আর নিজের সমাজ, প্রতিবেশী, নিজের সমাজ, রাষ্ট্র যদি রক্ষা না পায়, আমি রক্ষা পাবো কি করে? ঠাকুর এই জন্য বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তারপর ঠাকুর দিয়েছেন ইষ্টভৃতি ব্রত।
ঠাকুর সেই ইষ্টবৃত্তি নিয়ে অনেক কথা বলেছেন। কেন করবো ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তি করলে কি কি হয়? সংক্ষিপ্তভাবে আমি বলতে পারি, ইষ্টবৃত্তি পালন করা মানে হচ্ছে আমার মনকে অহং থেকে নামিয়ে এনে ভক্তির আসনে নিজেকে ধরে রাখার জন্য ঠাকুর এই ইষ্টবৃত্তি প্রচলন করেছেন। এটা বিশাল একটা যজ্ঞ। এই যজ্ঞ পালনের মধ্য দিয়ে আমি আমার নিজের জীবনকে দেবত্ব উদ্ভিন্ন করতে পারি, যার জন্য ঠাকুর ইষ্টবৃত্তি দিয়েছেন। এটা পালনের খুবই প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। তারপর ঠাকুর কে দিয়েছেন? স্বস্ত্যয়নী, সদাচার। স্বস্ত্যয়নী তো মানে একটা বিশাল ব্যাপার। মন যখন ঠাকুরের একদম ঠাকুরের মতো হয়ে উঠবে, ধীরে ধীরে ঠাকুরকে নিয়ে চিন্তায় মাতোয়ারা হয়ে উঠবো, তখন স্বস্ত্যয়নী আমাকে কেউ বলতে হবে না, আমি আপনি স্বস্ত্যয়নীতে ব্যাকুল হয়ে পড়বো, যেটা আমার জীবনে হয়েছে। তারপর ঠাকুর কে দিয়েছেন? ঠাকুর দিয়েছেন সদাচার। সদাচারটা কিন্তু সায়েন্টিফিক। আজকের জীবনে আমাদের সদাচার পালনের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা অনেকেই সেটা ভাবি না। ঠাকুর বলছেন সদাচার মানে কি? যে আচার স্বাস্থ্য জীবন এবং চরিত্রকে জীবন্ত করে তোলে। স্বাস্থ্য জীবন এবং চরিত্রকে জীবন্ত করে তুলে রাখে, তাই হচ্ছে সদাচার। যার জন্য আমাদের এই সদাচার পালনের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সদাচারের মধ্যে 3টি পার্ট আছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। এই 3টি পার্ট আছে, সেটা আমাদের জানতে হবে। এক একটা বিশাল শাস্ত্র। এই যে শারীরিক সদাচারটা কি, মানসিক সদাচারটা কি, আধ্যাত্মিক সদাচারটা কি, এগুলো একটা বিশাল বিশাল এক একটা শাস্ত্র। এগুলো চর্চা করার প্রয়োজন আছে। এগুলো যদি চর্চা না করলে তো আমি মানুষকে পরিবেশন করতে পারবো না। পারবো কি? অসম্ভব ব্যাপার। যার জন্য আমাকে প্রতিনিয়ত তাকে নিয়ে ভাবতে হবে। মনমনা ভব, প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, মনমনা ভব মদ ভক্তা মদ জাজি মাং নমস্কুর। তার জন্য তাকে নিয়ে ভাবতে হবে, তার কথা প্রচার করতে হবে, তাকে প্রণাম করতে হবে, তখনই আমি তার হয়ে উঠতে পারবো। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে ঠাকুরের এই পঞ্চনীতি সম্পর্কে কথাগুলো বললাম। যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিন সদাচার, এগুলো নিয়ে বিস্তর আমাদের জানতে হবে, অনুভব করতে হবে, এগুলোই মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। এগুলোই ডিপি ওয়ার্কসের মানে আলোচনার বিষয়, যেগুলো নিয়ে আমরা ঠাকুরের জগতে নিজেকে ধরে রাখবো। সবাই ভালো থাকবেন। জয় গুরু।